ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর মার্কিন হামলায় নিহত বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার উপযুক্ত প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে হুথি বিদ্রোহীরা। এদিকে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দ্বিতীয় দফায় ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর শনিবারই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান চালালো যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর লক্ষ্য করে চালানো হামলায় অর্ধশতের বেশি প্রাণহানি হয়েছে, আহতও হলো শতাধিক মানুষ। এই অভিযান বেশ কিছুদিন চলবে বলেই জানিয়েছে ওয়াশিংটন। রোববার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস দাবি করলেন, এই হামলায় এরই মধ্যে অনেক হুথি নেতাদের হত্যা করা হয়েছে। আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং এটি সেই ভুল সংশোধন এবং বিশ্বব্যাপী বাণিজ্য পুনরায় চালু করার জন্য টেকসই প্রচেষ্টার মধ্যে একটি। প্রাণঘাতী হামলার জবাবের উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোরও দাবি করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ এই হামলা থামানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। আরও রক্তপাত রোধে সমাধান খুঁজে বের করতে সকল পক্ষকে অবিলম্বে সংলাপে বসা উচিত, এমনটাই জানিয়েছে মস্কো। নিবিড়